কেন হয় এমন মনে বড়ই বেরঙিন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ফেসবুকের এরকম স্ট্যাটাস ভাইরাল স্ট্যাটাস ভিডিও আপনি কিভাবে আপনার নিজের ফটো দিয়ে মাত্র এক ক্লিকেই ক্যাপকাট অ্যাপস দিয়ে এডিটিং করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। বর্তমান সময়ে টিকটক, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই স্ট্যাটাস ভিডিওগুলি ট্রেন্ডিংয়ে দেখা যাচ্ছে। তো আপনি চাইলেই কিন্তু আপনার নিজের ফটো দিয়ে কিন্তু এডিট করতে পারবেন। কিভাবে এডিট করবেন গাইস সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সো এভরিওয়ান, দেখেন মোবাইল স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম ফেসবুকের ভাইরাল স্ট্যাটাস ভিডিওর কিভাবে নিজের ফটো দিয়ে এডিটিং করতে হবে। সো এরকম ভাইরাল ফেসবুকের ভাইরাল স্ট্যাটাস, টিকটকের ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য প্রথমত আপনার ফোনে কি করতে হবে, ক্যাপকাট অ্যাপস ইনস্টল করা থাকতে হবে। সো যাদের ইনস্টল করা রয়েছে তারা সরাসরি ওপেন করে নেবেন। সো দেখেন আমি ওপেন করে দিলাম। তো ক্যাপকাট অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনি কিন্তু এই ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করতে পারবেন নিজের ফটো দিয়ে। তো যাই হোক, ক্যাপকাট অ্যাপ্লিকেশন ইনস্টল করার আগে বা ওপেন করার পর এখন আপনারা কি করবেন, নিউ প্রজেক্ট বা প্লাস আইকনে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর ফটোজ অপশনে চলে যাবেন। এখন আপনি যে ফটো দিয়ে এই ভাইরাল স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করে দিবেন। গাইস আমি সেই ফটোটা সিলেক্ট করে দিলাম এবং নিচে থেকে আপনি অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর এখন নিচের দিকে আপনি এখানে রেশিও নামের একটা অপশন দেখতে পারবেন, এইটাতে ক্লিক করবেন। যদি আপনি টিকটকের জন্য ভিডিওটি তৈরি করেন তাহলে টিকটক সিলেক্ট করবেন, যদি ফেসবুকের জন্য তৈরি করেন তাহলে ইনস্টাগ্রাম সিলেক্ট করবেন। সো আমি ইনস্টাগ্রামটা সিলেক্ট করলাম। তারপর আপনার ফটোর ওপর ক্লিক করবেন এবং আপনার ফটো নখ দিয়ে টেনে এইভাবে কি করবেন, আপনি ফুল স্ক্রিন করে নেবেন। সো এভরিওয়ান দেখেন ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখন আপনার ভিডিওর ডিউরেশন কতটুকু রাখবেন তো ততটুকু পর্যন্ত আপনার ফটোর ডিউরেশন কিন্তু করে দিবেন। সো আমি 10 সেকেন্ড বা 12 সেকেন্ড করে দিলাম। সো আপনি করে দিয়ে লাস্টের এন্ডিং লেয়ার এটা কি করবেন, ডিলিট করে দিবেন। তারপর প্রথমের দিকে চলে আসবেন। সো এভরিওয়ান দেখেন এখানে মূলত আপনার এখন একটা কাজ রয়েছে, আমি আপনাকে বোঝাচ্ছি। সো এভরিওয়ান এখন এখানে কিছু এফেক্টের ভিডিও অ্যাড করতে হবে, 2-3টা ভিডিও ক্লিপস অ্যাড করতে হবে। সেই ভিডিও ক্লিপসগুলো আমি কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের মধ্যে দিয়ে দিয়েছি। অর্থাৎ এই ভিডিওর অল ম্যাটেরিয়ালস, এই ভিডিও এডিট করতে যে যে জিনিস লাগবে প্রত্যেকটা জিনিসই আমি কি করেছি আমার গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন। সেইখান থেকে সেই ভিডিওগুলো নিয়ে নেবেন। সো এখন প্রথমত আপনাদেরকে কি করতে হবে, আপনার ফটোর উপর ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন আপনি অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন এবং কন্ট্রাস্ট অপশনে ক্লিক করে কন্ট্রাস্ট অপশন একটু বাড়ায় দিবেন। তারপর রয়েছে স্যাচুরেশন অপশন, এটা একদম ফুল করে দিবেন বা হচ্ছে যে 20 এই দিকে রাখবেন। তারপর হচ্ছে যে আপনি এখান থেকে সবার লাস্টের দিকে যাবেন, এই যে ভিগনেট অপশন, সো এই অপশন কি করবেন আপনি এই যে 30 বা 30 পর্যন্ত করে দিবেন। ওকে, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। সো এখন আপনি নিচের দিকে ওভারলি অপশন দেখতে পারবেন, এই যে নিচের দিকে আপনি ওভারলি অপশন দেখতে পারবেন। এই ওভারলি অপশনে ক্লিক করবেন, অ্যাড ওভারলি অপশনে ক্লিক করবেন এবং যে ভিডিওটা আমার গুগল ড্রাইভ থেকে আপনি নিয়েছেন সেরকম একটা ভিডিও সিলেক্ট করতে হবে। সো আমার গুগল ড্রাইভে 2টা ভিডিও থাকবে। সো 2টার মধ্যে কোন ভিডিওটা সিলেক্ট করবেন, আমি এই যে দেখেন ভিডিওটা সিলেক্ট করে আপনাকে দেখাচ্ছি যে এই যে এইরকম এফেক্টের যে ভিডিওটা আপনি পাবেন সেই ভিডিওটা কি করবেন আপনি সিলেক্ট করবেন এবং নিচে থেকে কি করবেন অ্যাড করে নেবেন। ওকে গাইস, অ্যাড করে নেওয়ার পর এটা কি করবেন আপনি ফুল স্ক্রিন করে দিবেন। দেন হচ্ছে যে এই যে এখানে যে ফুলের টপ দেখতে পারবেন এটা উপরের দিক স্ক্রল ডাউন করে উপরের দিক তুলে দিবেন। সো ওকে, সো এরপরে এখন নিচের দিকে আপনি ব্লেন্ড অপশন দেখতে পারবেন, ব্লেন্ড অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ব্লেন্ড অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি ফিল্টার অপশন সিলেক্ট করে দিবেন এবং এই যে এই অপশন একটু কমায় দিবেন। সো এটা কমায় দিবেন, এটা 50 পর্যন্ত রাখবেন। তারপর টিকমার্ক অপশনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ওকে, সো ক্লিক করার পর দেখেন এই এফেক্টের যে ভিডিওটা সিলেক্ট করেছেন সেটার ডিউরেশন আপনি আপনার ভিডিও বা ফটোর ডিউরেশন অবধি রেখে বাকিটুকু ডিলিট করে দিবেন। তারপর আবারও প্রথমের দিকে আসবেন এবং অ্যাড ওভারলি অপশনে ক্লিক করে আমার গুগল ড্রাইভ থেকে এই যে এরকম গ্রিন স্ক্রিন, এবার আপনি কি করবেন যে গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করলেন সেই গ্রিন স্ক্রিন ভিডিওতে ক্লিক করবেন। এরপর এই যে স্ক্রল ডাউন করে এদিকে আসবেন, স্ক্রল করে এদিকে আসার পর এখান থেকে কাট আউট নামের একটা অপশন আপনি দেখতে পারবেন। এই যে কাট আউট অপশনে ক্লিক করে ক্রোমা কি অপশনে ক্লিক করবেন এবং এই যে এই অপশনটা একটু এভাবে নাড়াবেন। নাড়ানোর পর ইন্টেন্সিটি অপশনে যাবেন। ইন্টেন্সিটি অপশনটা কি করবেন আপনি একটু বাড়ায় দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখতে পারতেছেন সুন্দরভাবে আমার এই ভিডিওতে কিন্তু ওই এফেক্টগুলো কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনাকে কি করতে হবে, এখানে কিছু স্টিকার অ্যাড করতে হবে। এর জন্য আপনি এই যে ক্যাপকাটের মধ্যেই এই যে নিচের দিকে আপনি স্টিকার নামের একটা অপশন দেখতে পারবেন, আমি
আপনাদেরকে দেখাচ্ছি। আপনি ওই স্টিকার অপশনের মধ্যে ক্লিক করবেন। এই যে দেখেন স্টিকার অপশন, আপনি এখন এই স্টিকার অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। সো আমি স্টিকার অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। সো স্টিকার অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ওপরে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবেন। এখান থেকে এই যে নোটিফিকেশন ক্যাটাগরির অপশন চলে আসবেন। সো এই যে দেখেন এই ক্যাটাগরি অপশনে চলে আসবেন। তো আসার পরে এখান থেকে এই যে দেখেন এরকম একটা মানে স্টিকার দেখতে পারবেন। সো এই যে এই স্টিকারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনার মানে ভিডিওর যেখানে রাখলে আপনার ভিডিও সুন্দর হবে সেখানে রাখবেন। সো রাখার পরে টিকমার্ক অপশনে ক্লিক করে এটা ডিউরেশন আপনার ভিডিও ডিউরেশন অবধি রেখে দেবেন। তারপর আবারও কি করবেন, আপনি স্টিকার অপশনে ক্লিক করবেন। আবারও এই অপশন থেকে এই যে এরকম একটা মানে অডিও সং প্লের লগো সিলেক্ট করে দিবেন, যে এরকম একটা লগো। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করে আপনি এটা আসলে কোথায় রাখতে চাচ্ছেন আপনার ভিডিওর, তো সেইখানে আপনি জাস্ট রেখে দিবেন। রেখে দেওয়ার পর এটা ডিউরেশন ভিডিও ডিউরেশন অবধি রেখে দিবেন। সো এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখেন সুন্দরভাবে কিন্তু এই ফেসবুকের এই স্ট্যাটাস ভিডিওটি কিন্তু এডিটিং হয়ে গিয়েছে। এখন জাস্ট আপনাদেরকে কি করতে হবে, এখন মিউজিক অ্যাড করতে হবে। এর জন্য প্লাস অ্যাড অডিওতে ক্লিক করবেন। দেন হচ্ছে যে এই যে আপনি সাউন্ড অপশনে ক্লিক করবেন। সাউন্ড অপশনে ক্লিক করার পর আপনার মানে ফোন থেকে আপনি যে মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করতে চাচ্ছেন সেটা অ্যাড করবেন, অথবা কোনো টিকটক ভিডিও থেকে মিউজিক অ্যাড করতে চাইলে এক্সট্রাডির অপশনে ক্লিক করে গ্যালারি থেকে সেই মিউজিকের ভিডিওটা সিলেক্ট করে ইমপ্রুভ সাউন্ড অনলিতে ক্লিক করলে সেই ভিডিওটার অডিও কিন্তু এই যে অ্যাড হয়ে যাবে। সো আপনার ভিডিও ডিউরেশন অবধি অডিও ডিউরেশন রাখবেন। রাখা হয়ে গেলে কিন্তু আপনার এখানে মোটামুটি কাজ শেষ। এখন ভিডিওটা এক্সপোর্ট করার জন্য এই যে এই অপশনের মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে ভিডিওটা আপনার গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।